আমার আম্মুর হাতের এই লেটকা খিচুড়িটা আমার অনেক পছন্দ। বেশি, বেশি সবজি দিয়ে তারপরে অনেক ২-৩ পদের হচ্ছে ডাল দিয়ে রান্না করে। ওইদিন আম্মু ইফতারে এই খিচুড়িটা করেছিল। তো সেই রেসিপিটাই আজকে শেয়ার করছি। ১ম এ এখানে পাতিলে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিল। তারপরে দিল হচ্ছে তেজপাতা, এটা আমাদের গাছের তেজপাতা। তারপরে আস্ত গরম মসলা দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে কাঁচামরিচ ফালি করে দিয়ে দিল। এবার এটা একটু নেড়ে-চেড়ে ভেজে নিয়ে এখানে দিয়ে দিল হচ্ছে আদা রসুন বাটা। এবার এটাও ভালোভাবে ভেজে নেব পেঁয়াজ নরম হয়ে যাওয়া পর্যন্ত। তারপরে দিয়ে দিল পরিমাণ মতো হলুদের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, তারপরে হচ্ছে জিরার গুঁড়ো। এগুলো সব পরিমাণ মতো দিয়ে দিল। তারপর দিল হচ্ছে লবণ। আমরা যেহেতু ঝাল পছন্দ করি তাই বেশি, বেশি ঝাল দিয়েই আমরা করি। এটা আমার ভালো লাগে খেতে। তো এই মসলাটা একটু পানি দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। এটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিল হচ্ছে বুটের ডাল। বুটের ডালটা ১ম এ দিয়ে একটু সেদ্ধ করে নিতে হবে। যেটা যেহেতু এটা হচ্ছে সেদ্ধ হতে একটু সময় লাগে। তো এই ডাল দিয়ে একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে এরপরে হচ্ছে এখানে সব সবজিগুলো দিয়ে দিল। এখানে সবজির মধ্যে ছিল হচ্ছে আলু, গাজর, পেঁপে, লাউ, টমেটো, মিষ্টি কুমড়া, সিম, মটরশুঁটি, বরবটি, কিছু বাদ পড়ল কিনা জানি না। তো এইগুলো হচ্ছে ভালোভাবে মসলার সাথে কষিয়ে নিচ্ছে। এটা একটু ২-৩ মিনিট সময় নিয়ে এটা একটু কষিয়ে নিতে হবে যাতে মসলার সাথে সবজিগুলো ভালোভাবে মিশে যায়। তারপরে এটা কিছুক্ষণ ঢেকে রেখে সেদ্ধ করে নিয়ে এবারে হচ্ছে ভাতের চাল এবং মসুরের ডাল ধুয়ে রেখে ছিল ওইটা দিয়ে দিল। এবার এই চাল ডালটা দিয়ে দেওয়ার পরে এটার সাথেও এটা ভালোভাবে একটু নেড়ে-চেড়ে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ। তারপর এটা এবারে এখানে হচ্ছে আম্মু ফুটন্ত গরম পানি দিয়ে দিল। গরম পানিটা দিলেই ভালো হয়। এখানে পরিমাণ মতো দিয়ে দিল। আর লেটকা খিচুড়িতে আসলে পানির পরিমাণটা এত বুঝে শুনে দিতে হয় না। বেশি হলেও সমস্যা নেই। এবারে হচ্ছে ফুটে যাওয়ার পরে যখন একদম শুকিয়ে যাচ্ছে তখন একদম শেষ পর্যায়ে ধনেপাতা দিয়ে দিল। এই খিচুড়িটা সাথে আপনারা হচ্ছে বাগারও দিতে পারেন এই পর্যায়ে। বাট আমরা আর বাগার দেই না। আমরা এভাবেই খাই প্রায়ই। এটা আমাদের খুবই পছন্দের একটা খাবার। এমনিতে রোজা ছাড়া আমরা সকালে নাস্তা হিসেবেও এই খিচুড়িটা প্রায়ই হচ্ছে খেয়ে থাকি। এখানে মুরগির মাংস, গরুর মাংস দিই কিন্তু ওইদিন আম্মু শুধু সবজি দিয়েই করেছে। তো আপনারাও চাইলে এভাবে লেটকা খিচুড়িটা ট্রাই করতে পারেন। অনেকেরই ভালো লাগে। তো যাই হোক যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক দ্য ভিডিও।